আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি লাউ দিয়ে চিংড়ি মাছ। তো চলো রান্না শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি একটা কড়াই। তো কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কেটে রাখা এগুলো। তো এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ও হ্যাঁ, পেঁয়াজ মরিচের সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিব যেন চিংড়িগুলো একটু সুন্দর কালার হয়। তো দেখো এভাবে বেশ কিছুক্ষণ আমি এগুলো নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি তোমাদের সকলের যদি ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। তো এভাবে নাড়াচাড়া শেষ করে নিয়েছি, দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। দেখছো নাড়াচাড়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো আমি এ পর্যায়ে লাউগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো লাউ দিয়ে দিয়েছি। এভাবে এখন নেড়ে চেড়ে সবগুলো মশলা লাউয়ের গায়ে একদম লাগিয়ে নেব। তো এভাবে বেশ কিছুক্ষণ আমি লাউটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই থাকো। চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারিটা খুবই মজা লাগে। আমি লাউটা মানে অন্য তরকারিতে এমনি খেতে পারি না। যদি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে বাগার দিয়ে রান্না করা হয় তো আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি লাউয়ের ঝোলটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এভাবে বেশ কিছুক্ষণ এভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এভাবে রেখে দেব। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো তোমরা সকলেই এভাবে লাউ রান্না ট্রাই করো, দেখো তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমার লাউ তরকারিতে বলক এসে গিয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো আমার লাউ তরকারিটা প্রায় শেষের দিকেই। তো আমি এ পর্যায়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর মাখা মাখা হয়েছে জিনিসটা। তো এখন আমি এটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিব রসুন ছেঁচে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি একটু হালকা বাদামি বর্ণ করে নিলাম। এখন আমি লাউগুলো দিয়ে দেব। এভাবে লাউ তরকারি রান্না করলে হাত চেটে বুটে খাবেন আশা করি। আমার তো খুবই ভালো লাগে। পরের বাগারটা না মানে খুবই যেমন ঘ্রাণ তেমন মজাদার। তো বন্ধুরা দেখতেই পেরেছ কত সুন্দর লোভনীয় লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে ফেলেছি। তো আমি পরিবেশন করে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।